আজকের এই আলোচনা সভার আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ইমানের উপর অবিচলতার উপায়। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন এই বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতেই রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, যিনি শত ব্যস্ততার মধ্যেও আসরের সালাতের পরে আমাদেরকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আজকের এই ইসলামী হালাকায় বসার এবং বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আলোচনার বিষয়বস্তু আপনারা অবগত হয়েছেন, ইমানের উপর অবিচলতার উপায়। ইমান হলো আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ, পাঠ। আমরা সহজভাবে যদি বলি, যে ব্যক্তি আল্লাহর উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান রাখেন, আমরা তাকে মুমিন বলি অথবা আস্তিক বলি। আর যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখেন না, তাকে আমরা কাফের বলি অথবা নাস্তিক বলি। এই পৃথিবীর সময়সীমাটা হলো একটা নির্দিষ্ট। এই পৃথিবীর সময়সীমা, হায়াতটা হলো নির্দিষ্ট। এই হায়াত শেষ হবার পরেই আমরা যেটাকে হেয়ার আফটার বলি, পরকাল বলি, এই পরকালের সময়সীমাটা কিন্তু আনলিমিটেড। বর্তমান মানুষের দীর্ঘায়ু বা আয়ু হলো, আয়ুষ্কাল হলো ৭২.৬। যদি এটা একটা গণনা, এর আগ পিছ হতে পারে, কম বেশ হতে পারে, কিন্তু পরকালীন জীবনের কোনো সময়সীমা নেই, এটা আনলিমিটেড। কোনো ক্যালকুলেশন সেখানে কাজ করবে না। সেখানে আপনার আমার দেখা হবে ঈমান। যার ঈমান আছে, ঈমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতে আমলনামা দিবেন, তার সিদ্ধান্ত হবে জান্নাত। যার ঈমান থাকবে না, তার বাম হাতে আমলনামা দিবেন, তার সিদ্ধান্ত হবে জাহান্নাম। এই এত কিছুর মাঝে মেইন যে জিনিসটি, সেটি হলো ঈমান। আমরা আমাদের ঈমানটাকে কতটুকু ধরে রাখতে পেরেছি, এটাই হলো আমাদের মূল বিষয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এই ঈমানকে নিয়ে আলোচনা করত, ঈমানের পরিচর্যা করত, ঈমানকে নিয়ে তারা গবেষণা করত। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আরেকজন বিশিষ্ট সাহাবী, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা বকর, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হানজালা, এটা কেমন কথা? আমরা তোমাকে রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হিসেবে চিনি, জানি তুমি আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, তুমি কেমনে না মুনাফিক হয়ে গেলে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, তখন আমার অন্তরটা ঈমানে ভরা হয়ে যায়। আমি যখন রাসূলুল্লাহর পাশে থাকি, তখন আমার অন্তরে ঈমান পূর্ণতা পায়। জান্নাতের কথা মনে পড়ে, জাহান্নামের ভয়ের কথা মনে পড়ে, দুনিয়া থেকে আমি বিমুখ হয়ে যাই। পক্ষান্তরে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য থেকে দুনিয়াবি কোনো কাজে চলে যাই, তখন আর জান্নাতের কথা মনে পড়ে না। দুনিয়া আমাকে পেয়ে বসে, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চিন্তা চেতনা, ব্যবসা বাণিজ্য, সবগুলো যেন আমাকে পেয়ে বসে, আমার আর পরকালের কথা মনে থাকে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো একজন মানুষের জন্য দ্বিমুখী নীতি, যাকে আমরা মুনাফিক বলি। একথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হানজালা, আমারও তো একই সমস্যা। রাসূলের সহচর্যে থাকলে ঈমানটা, অন্তরটা ঈমানে পরিপূর্ণ থাকে, কিন্তু রাসূলের কাছ থেকে যখন চলে যায়, তখন অন্তরটা যেন সারশূন্য হয়ে যায়, ঈমান শূন্য হয়ে যায়।
বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মোহ যেন আমাদেরকে পেয়ে বসে। চিন্তা করে দেখুন, সাহাবারা ইমানকে নিয়ে আলোচনা করতেন, ইমানের পর্যালোচনা করতেন। কে বললেন এই কথাগুলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সমস্ত ব্যক্তিদের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া যায়, তাহলে আবু বকর সিদ্দিকের আমলনামাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই আবু বকর বলতেছে, হানজালা, আমারও একই সমস্যা, ঈমান তো সব সময় পরিপূর্ণ থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশাবাদী, জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে যদি এই উম্মতের কোনো একজন ব্যক্তিকে ডাকা হয়, আরজু আন তাকুনা মিনহুম, আমি আশাবাদী সেটা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাদাকার দরজা আবু বকরকে ডাকবে, হে আবু বকর, তুমি সাদাকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জিহাদের দরজা আবু বকরকে ডাকবে, হে আবু বকর, তুমি জিহাদের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সিয়ামের দরজা ডাকবে, হে আবু বকর, তুমি সিয়ামের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিশিষ্ট সাহাবা, যিনি প্রত্যেকটা বিষয়ে 100তে 100। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে আহ্বান করাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঈমানের অন্তরে ঈমান কমে যায় রাসূলের সহচর্য থেকে চলে গেলে। এবার হযরত হানজালা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে রাসূলের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা দুশ্চিন্তা নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বললেন, বলো। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আমরা থাকি তখন আমাদের অন্তরটা ঈমানে পরিপূর্ণ হয়ে যায়। ওই কথাগুলো ব্যক্ত করলেন, আমি আর রিপিট করছি না, সময় সংক্ষেপ। তখন আল্লাহ রাসূল শুনে বললেন, আবু বকর ও হানজালা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার কাছে থাকাকালীন তোমাদের ঈমান যেমন পরিপূর্ণ থাকে, এটা যদি আমার সঙ্গ থেকে ত্যাগ করার পরে এমনই থাকতো, তাহলে আসমানের ফেরেশতারা দুনিয়াতে এসে তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ। তার মানে এটা হবে না, ওয়ালাকিন সাআতান সাআতান, মাঝে মাঝে ঈমানটা আপ ডাউন করবে, ঈমানের লেভেল উচ্চাঙ্গে যাবে, আবার ঈমানের লেভেল কমে যাবে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, আমরা যখন জুমার খুতবা শুনি, আমরা যখন ইসলামী হালাকাগুলোয় বসি, যখন সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনি, সিরাত নিয়ে শুনি, বেদাত নিয়ে শুনি, শিরক নিয়ে শুনি, তখন আমাদের ঈমানের জজবা কিন্তু বৃদ্ধি পায়, যে আজকে থেকে আমার দ্বারা আর কোনো সুন্নাত ত্যাগ হবে না, আমার দ্বারা ইসলামের কোনো বিষয় আর ছুটে যাবে না। কিন্তু যখন আমরা আবার দুনিয়াবি কাজে চলে যাই, দেখবেন দুনিয়ার ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি, বিভিন্ন বিষয় আপনাকে আমাকে পেয়ে বসে, তখন কোনো না কোনো একদিক থেকে ওই জিনিসগুলো আমাদের ছুটে যায় বা একটু শিথিলতা এসে যায়। আল্লাহর নবী সেটাই বললেন, হে আবু বকর এবং হানজালা, তোমরা জেনে রাখো, ঈমান এর লেভেল আপ ডাউন করবে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে যায়। ঈমান বৃদ্ধি পায়, ঈমান কমে যায়, কিন্তু এই লেভেল সব সময় তোমাদের থাকবে না। ঈমানের লেভেল সব সময় থাকবে না। ঈমানের লেভেল যদি তোমাদের রাখতে চাও, তাহলে ঈমানকে তোমাদের পরিচর্যা করতে হবে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারা যদি ঈমানকে নিয়ে এত পেরেশানিতে থাকে, এত হয়রানিতে থাকে, এত টেনশনে থাকে, আর আমরা মনে করি আমার নামের আগে মোহাম্মদ, নামের পেছনে ইসলাম, আপনাকে আমাকে জান্নাত ঠেকায় কি? তাই নয় কি? এটা আমরা মনে করি যে বাপ দাদা সূত্রে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম, আমিও মোহাম্মদ, আমার নাম আব্দুল্লাহ, আমাকে আর জান্নাত ঠেকাবে, কিন্তু এটা তো নয়। আপনাকে আমাকে জান্নাত পেতে গেলে ঈমানের লেভেল থাকতে হবে, ঈমানের লেভেল আপনাকে আমাকে জান্নাত পৌঁছাবে। আর যদি ঈমানের লেভেল যদি না থাকে, ঈমানের উচ্চতা যদি না থাকে, তাহলে আপনাকে আমাকে এই ঈমান আমাদের কাঙ্ক্ষিত জায়গা জান্নাত পৌঁছাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উচ্চতা, ঈমানের লেভেল, ঈমানের পরিচর্যতা, ঈমানের উপর অবিচলতার ঘোষণা দিয়ে
সূরা হামিম সিজদায় আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা যারা ঘোষণা দেয়। রব্বুনাল্লাহ মানে আমার রব আল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি আল্লাহ এক, তার কোনো শরীক নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, তিনি আল্লাহ হক, ইলাহ তিনি ব্যতীত হক সত্য কোনো মাবুদ নেই। এটার নাম হলো রব্বুনাল্লাহ, এটার নাম হলো আল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে, নিশ্চয়ই যারা রব্বুনাল্লাহ, আমাকে রব হিসেবে মেনে নেয়, আমাকে উলুহিয়ত হিসেবে মেনে নেয়, আমাকে রুবুবিয়তের ক্ষেত্রে ইলাহকে মেনে নেয়, নিশ্চয়ই যারা আমাকে এক রব হিসেবে মেনে নেয়, আল্লাহ বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, যারা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেয়, যারা আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নেয়, এই মেনে নেওয়ার ক্ষেত্রে লা তুশরিক বিল্লাহ, কোনো অংশীদার করে না, কোনো শিরক করে না। আল্লাহ বলতেছে তাতানাজ্জালু, তাদের উপর অবতীর্ণ হয় আলাইহিমুল মালাইকা, ফেরেশতা। সুবহানাল্লাহ। এর অর্থ হলো যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিবে, আল্লাহকে মালিক হিসেবে মেনে নিবে, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিবে, তাদের উপরে আল্লাহ রহমতের ফেরেশতা অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি, এই যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পেরেছিলেন, তাদের দৃষ্টান্ত যদি আমরা দেখি ইসলামের ইতিহাসে, তাদের ভুরি ভুরি দৃষ্টান্ত। যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলেন, তাদের উপর আল্লাহর যে রহমত, ফেরেশতা যে রহমতের ফেরেশতা প্রেরণ করেছিলেন, তার জ্বলন্ত অসংখ্য উদাহরণ আছে। আমরা যদি দেখি, এই রমাজানেই বদর যুদ্ধ হয়েছিল। ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের 2000 কুরাইশের বিরুদ্ধে কুরাইশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মাত্র 300 বা 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী বদরের যুদ্ধ বিজয় লাভ করেছিলেন। এটা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে কিভাবে রহম করেন। হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধ যদি আমরা দেখি, মুতার যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3000 প্রশিক্ষণহীন সৈন্য নিয়ে সেই সময়ের সুপার পাওয়ার রোম বাইজেন্টাইনের বিরুদ্ধে, যার সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লক্ষাধিক। ভালো করে বুঝুন, ইসলামের ইতিহাসে ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহম কিভাবে আসে সেটা দেখুন। মুতার যুদ্ধ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, মাত্র 3000 সৈন্য নিয়ে রোম পাওয়ার, সে সময়ের সুপার পাওয়ার বাইজেন্টাইন বলা হয়, সেই রোমের 2 লক্ষাধিক সৈন্যের বিপক্ষে মাত্র 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য গেলেন, যেখানে পৃথিবীর বুকে এ ধরনের অসম যুদ্ধ আর একটিও হয়নি। মুসলমানদের সংখ্যা মাত্র 3000, কুফফারদের সংখ্যা 2 লক্ষাধিক। সেখানে মুসলমানরা কোনো প্রকার প্রশিক্ষণহীন, টুকিটাকি কিছু প্রশিক্ষণ আছে, আর অপরদিকে তারা 2 লক্ষাধিক। এই অসম যুদ্ধ ইসলামের ইতিহাসে আর একটিও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের ঈমানের কারণে, মুসলমানদের ঈমানি জজবার কারণে, আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুলের কারণে, আল্লাহর উপর ভালোবাসার কারণে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুতার যুদ্ধে মাত্র 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছিল? মুসলমানদের ঈমানের কারণে। মুসলমানদের ঈমান কি রকম ছিল আমরা যদি দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কাফেরদের নির্মম অত্যাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে মক্কার কুরাইশরা বিভিন্ন অফার করলেন। মক্কার সবচেয়ে সুন্দরী রমণীকে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে বিবাহ দিবেন, মক্কার সেনাপতি বানিয়ে দিবেন। আল্লাহর নবী কোনটাতে যখন রাজি হলেন না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। আল্লাহর নবী আর সহ্য করতে না পারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলেন,
আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে যে ইতিহাসটা রয়ে গেলেন সেটি হলো আল্লাহর নবীর সাহাবা যারা মক্কায় ঈমান এনেছিলেন, কিছু কিছু সাহাবা তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, সুন্দরী রমণী, আদরের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে পরিত্যাগ করে শুধু ঈমানের কারণে, আল্লাহ নবীর ভালোবাসার কারণে, আল্লাহ রাসূলের প্রতি ঈমানের কারণে মক্কায় সমস্ত কিছু ত্যাগ করে মদিনায় চলে গেলেন। জাননি? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেন গিয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের ঈমান, তাদের ঈমানী চেতনা, ঈমানী জজবা সমস্ত কিছুকে ত্যাগ করে, সমস্ত কিছুকে পদদলিত করে, সমস্ত কিছুর মায়াকে পরিত্যাগ করে শুধু ঈমানের কারণে, ঈমানী জজবার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় চলে গেলেন। আর আমাদের অবস্থা কোথায়? এই বর্তমান সময়ে আমাদের অবস্থা কোথায় দেখুন। আমাদের ঈমান হলো কচু পাতার পানি, টলমলো টলমলো করে। আমাদের ঈমান কচু পাতার পানি, টলমলো টলমলো করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি রয়েছে সহিহ মুসলিম, হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মুমিন, ওয়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের। ওয়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন, ওয়ুসবিহু কাফিরান, সকালবেলা কাফের। হাদিসটি ভালো করে বুঝুন। আল্লাহর নবী বলেছেন আমাদের অবস্থা হলো তাই। শেষ জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে বেঁচে থাকার শামিল। আল্লাহর নবী সেটাই বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা একজন ব্যক্তি মুমিন থাকবে, সকালবেলা একজন ব্যক্তি মুমিন থাকবে। ওয়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলায় সে ঈমান ত্যাগ করবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন ওয়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলায় একজন ব্যক্তি মুমিন থাকবে, ঈমানদার থাকবে। ওয়ুসবিহু কাফিরান, সকালবেলায় সে কাফের হয়ে যাবে। এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলতেছেন ইয়াবিউ আহাদুহুম দীনহু, মানুষেরা এমন একটা সময়ে বসবাস করবে, ইয়াবিউ আহাদুহুম দীনহু, তারা তাদের দ্বীনকে বিক্রি করে দিবে। মানুষ তাদের ঈমানকে, দ্বীনকে বিক্রি করে দেবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়াবী স্বার্থের জন্য। হাদিস ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী ওই হাদিসটার শেষে কথাটা বললেন, সকালবেলা একজন মানুষ মুমিন থাকবে, বিকালবেলা কাফের হবে, বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলতেছে ইয়াবিউ আহাদুহুম দীনাহু, তারা তাদের দ্বীনকে বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়াবী স্বার্থের জন্য। তার মানে দুনিয়াবী স্বার্থের জন্য মানুষ ঈমানকে বিক্রি করে দিবে, মানুষ ধর্মকে বিক্রি করে দিবে। যার জ্বলন্ত প্রমাণ যদি আমরা দেখি, নীলফামারী, কুড়িগ্রাম, এই নীলফামারী কুড়িগ্রাম, বিশেষ করে উত্তরবঙ্গকে আমাদের খ্রিস্টান মিশনারি গুলো টার্গেট করে আমাদের মুসলমানদের, ঈমানদারদের ঈমানকে তারা হরণ করছে। আর এই প্রলোভনে পা দিয়েছে দুর্বল ঈমানদাররা। কিছুদিন আগেই একটা পত্রিকায় রিপোর্ট এসেছিল যে নীলফামারীতে যে খ্রিস্টান মিশনারি আছে, এই খ্রিস্টান মিশনারিরা সেখানকার মুসলমানদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে মুসলমানদের ঈমানকে হরণ করছে। সেখানে একটি তারা স্কুল প্রতিষ্ঠা করেছে, খ্রিস্টানদের স্কুল প্রতিষ্ঠা করে সেখানে ওখানকার বাচ্চাদেরকে তারা শিক্ষাবৃত্তি দেয়, কাপড় দেয়, বই পুস্তক দেয়। পাশাপাশি ওই বাচ্চাদের অভিভাবকদেরকে মোটা অঙ্কের একটা ঋণ দেয়। যাদের অভাব তাদেরকে গরু ছাগল দেয়, যাদের জায়গা জমি আছে, বাড়ি ঘর নাই, তাদেরকে বাড়ি ঘর করে দেয়। ওই মিশনারির উদ্দেশ্য সফল করার জন্য মাত্র ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস ছেলে এবং মেয়েদেরকে একটা হ্যান্ডসাম স্যালারি, যেখানে আমাদের ভাইয়েরা মাস্টার্স পাস করার পরে 10-12 হাজার টাকার একটা চাকরি পায় না, খ্রিস্টান মিশনারি গুলো তাদের মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার জন্য
ওই সমস্ত স্কুলগুলোতে ইন্টারমিডিয়েট পাশ করা ছেলে মেয়েদেরকে 22 থেকে 25,000 টাকা পর্যন্ত বা তার চেয়ে বেশি বেতন স্যালারি দিয়ে রেখেছে। তাদের উদ্দেশ্য হলো ওই সমস্ত বাচ্চাদেরকে, ওই সমস্ত অভিভাবকদেরকে ইসলাম থেকে ডিভাইডেড করে, ইসলাম থেকে কনভার্ট করে কিভাবে খ্রিস্টানদের ধর্মকে তাদের মাঝে প্রতিষ্ঠিত করা যায় আর আমাদের মুসলিমদের ধর্ম কিভাবে তারা ত্যাগ করবে। তাই হচ্ছেও তাই। আমরা লালমনিরহাট, কুড়িগ্রাম, দহগ্রাম, নীলফামারী এই চর অঞ্চলগুলোতে রিপোর্ট নিয়ে দেখেন, বাস্তবে তাই। বেশি দূরে যেতে হবে না, এই তো কিছুদিন আগে আমাদের হারাগাছের চর নাজিরদহে অনেকগুলো ফ্যামিলি তাদের অর্থের প্রলোভনে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান মিশনারির দাওয়াতে তারা সাড়া দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা খেয়াল করুন। একটু আগে যেটা বললাম, আল্লাহর নবী বলেছেন সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। ওই ব্যক্তি মুমিন ছিল, সে আল্লাহকে বিশ্বাস করত, সে শুধু দুনিয়াবি স্বার্থের জন্য। আল্লাহ রাসূল বললেন ইয়াবিউ আহাদুহুম দীনহু, তারা তাদের দ্বীনকে বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়াবি স্বার্থের জন্য। ওই সমস্ত মানুষগুলো দুনিয়াবি স্বার্থকে লুফে নেওয়ার জন্য ধর্মকে পরিত্যাগ করলো, ঈমানকে পরিত্যাগ করলো। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঈমান থেকে পিছু হটেননি। পরিবার, সংসার, পরিজন, আত্মীয় স্বজন, বাবা মা, টাকা পয়সা, জমি জামা সবকিছু মদিনায় ফেলে রেখে শুধু মহানবীর ভালোবাসায়, আল্লাহ রসুলের ভালোবাসায় সবকিছুকে উপেক্ষা করে রাসূলের মহব্বতে, ঈমানের চেতনায়, ঈমানের টানে, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় তারা সেখানে ছুটে গিয়েছেন। আর আজকে আমাদের মুমিনদের অবস্থা দেখুন কোথায়, মুমিনদের অবস্থা কোথায়। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন ঈমান হারা হননি। আমরা যদি ইতিহাস দেখি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী সৈন্যবাহিনী নিয়ে রোমের বাদশার সাথে যুদ্ধের জন্য গেলেন। রোমের বাদশা তার বিশাল সৈন্যবাহিনী দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী সহ অসংখ্য অগণিত সাহাবাদেরকে ধরে নিয়ে আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীকে রোমের বাদশা বললেন যে আব্দুল্লাহ, তোমাকে সহ তোমাদের মুসলিম সৈন্যবাহিনীদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, তোমাকে আমি কয়েকটা শর্ত দিব, তুমি যদি শর্তগুলো মেনে নাও তাহলে তোমাকে সহ তোমাদের সৈন্যবাহিনীকে আমি মুক্তি করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী বললেন যে বলুন। রোমের বাদশা বললেন, আব্দুল্লাহ, আমার সুন্দরী, রূপবর্তী, গুণবর্তী আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে দিয়ে আব্দুল্লাহ তোমাকে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীকে বললেন, 1, 2 নম্বর শর্ত হলো তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, এই রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি আমি তোমাকে বানিয়ে দেব। 3 নম্বর, তোমাকে সহ তোমার সমস্ত সৈন্যবাহিনীকে আমি মুক্তি করে দিব, কিন্তু শর্ত হলো একটি, তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এই ঈমান থেকে তোমাকে পিছু হটতে হবে, এই ঈমান পরিত্যাগ করতে হবে তোমাকে। তুমি যদি এই ঈমান পরিত্যাগ করো, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস তুমি পরিত্যাগ করো, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী তোমাকে এই রোমান এই সম্রাটের বাদশা বানিয়ে দেওয়া হবে। আর যদি না করো, বাদশা বললেন, যদি না করো, এই ফুটন্ত তেলের মাঝে, টকবগে ফুটন্ত তেলের মাঝে তোমাকে সহ তোমার সৈন্যবাহিনীগুলোকে এখানে ভুনা করা হবে। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে একজন সৈন্যবাহিনী মুসলিম সৈন্য দুজনকে নিয়ে ফুটন্ত তেলের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত গোশতগুলো তেলের ভিতরে খসে খসে পড়লেন। এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী দু নয়ন দিয়ে অশ্রু ঝরে কান্না করতে লাগলেন। তখন রোমান সৈন্যদের সেনাপতি, মন্ত্রী পরিষদ মনে করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী এই তো দুর্বল হয়েছে, এই তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী অন্তর নরম হয়েছে, এবার বুঝি আমার শর্তে সে রাজি হয়ে যাবে। এবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীকে রোমান বাদশা বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি সিদ্ধান্ত নিলে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী বললেন, জি, আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি। রোমান সৈন্য বললেন যে আমরা বুঝতে পেরেছি
তুমি ভয়ে কান্না শুরু করে দিয়েছো, তুমি এবার মুহাম্মদের ধর্ম ত্যাগ করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বললেন, হে বাদশাহ, ঠিকই আছে আপনার সিদ্ধান্ত, তবে হ্যাঁ, আমি ঈমান ত্যাগ করিনি, আমি কান্না করছি এই জন্য আমি আমার রবের কাছে আবেদন করছি, হে আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে একটা হৃদয় দিয়েছেন, আপনি যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর শরীরের পশমের সমপরিমাণ প্রতিটি পশমে পশমে যদি আরেকটা করে হৃদয় দিতেন, অন্তর দিতেন, আমার একটি নয় যদি শতাধিক অন্তরত হৃদয় হতো, তাহলে তোমার দ্বীনের জন্য, তোমার ধর্মের জন্য আমি একটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী নই, আমি সমস্ত জীবনগুলো আমার আব্দুল্লাহ আল্লাহর জন্য নিবেদিত করে দিতাম। সুবহানাল্লাহ। রোমান বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে বললেন, হে আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমরা মুহাম্মদের সৈনিক, তোমরা অন্যায়ের কাছে মাথা নত করবে না, তোমরা ঈমান হারাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, এবার তোমাকে আরেকটা শর্ত দিচ্ছি, তুমি যদি সেই শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে বললেন, রোমের বাদশা বললেন, হে আব্দুল্লাহ, তুমি মেহেরবানি করে আমার কপালে একটা চুমু দাও, তুমি মেহেরবানি করে আমার কপালে একটা চুমু দাও, আমি এটা বলতে পারবো যে মুহাম্মাদের উম্মতেরা এরা বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে ঈমানকে কখনো বিলি করে দেয় না, বিক্রি করে দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে রোমের বাদশা এই আশ্চর্য একটা ঘটনা কেন বললাম জানেন? আজকে খ্রিস্টান মিশনারি গুলো আমাদের সামান্য একটা গরু, একটা ছাগল, কিছু ঋণ, একটা চালা করে দেওয়া, একটা ঘর করে দেওয়া, একটা চাকরির জন্য আজকে মুসলমানদের ঈমান গুলো কেড়ে নিচ্ছে। আর আমাদের মুসলমান ভাইরা সামান্য দুনিয়ার লোভে ঈমানকে পরিত্যাগ করছে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন দুনিয়ার সমস্ত প্রলোভনকে ধুলণ্ডিত করে মিশিয়ে দিয়ে ঈমানের জজবায় তারা জজবাতি ছিল, ঈমানকে তারা বুকে লালন করেছিল, ধারণ করেছিল। চিন্তা করে দেখুন সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। আসলেই বাস্তব চিত্র তাই। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়বস্তু ছিল ঈমানের উপর অবিচলতার উপায়। ঈমানটা সামগ্রিক আলোচনা করতে গেলে আরো অনেক কথা বলা লাগবে। আমার পরেই বড় ভাই রাফিউল ফাহাদ বিন মাহমুদ তিনি আলোচনা করবেন, নির্দিষ্ট সময়ে আমি আলোচনা শেষ করব। এবারে আসুন, কোরআন এবং সহিহ সুন্নাহ এবং ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে কিছু বিষয় নির্যাস চলে আসে যে কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারবো। অনেকগুলো পদ্ধতি, কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারবো। প্রথম এবং প্রধান পদ্ধতি যেটা আমরা খেয়াল করতে পারি সেটি হলো পারিবারিক ভাবে ইসলামকে চর্চা করা। ঈমানের উপর আপনি যদি অটুট থাকতে চান, পারিবারিক ভাবে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, পারিবারিক ভাবে ইসলামকে অনুসরণ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই হলো সবচেয়ে বড় অবহেলিত। ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন মেহেরবানি করে। ঈমানের উপর অবিচলতা, ইসলামের উপর পূর্ণাঙ্গ অবস্থান করতে হলে, ঈমানের উপর অবিচল থাকতে গেলে আপনাকে আমাকে পারিবারিক ভাবে ইসলামটাকে অনুসরণ করতে হবে। এটা হলো সবচেয়ে, এটাই মূল, বাকিগুলো হলো শাখা। আসেন, আমরা পারিবারিক ভাবে অনেক কিছু করি। আমরা পারিবারিক ভাবে ম্যারেজ ডে করি, বার্থডে করি, সুন্নাতে খাতনা করি, 3 দিনই অনুষ্ঠান করি, 40 দিন করি। জায়েজ না জায়েজের কথা আমি বলতেছি না, করি। জায়েজ না জায়েজ ইসলামী শরীয়তে সেটা বলতেছি না, মানে এই প্রোগ্রাম গুলো আমরা করি, পারিবারিক ভাবে করি, ঘটা করে করি, খুব আয়োজন করে করি। কিন্তু ম্যারেজ ডে বলেন, বার্থডে বলেন, সুন্নাতে খাতনা বলেন, এগুলো কিন্তু আমরা পারিবারিক ভাবে খুব জশ্নে জুলুস করে করি। বাসায় করি, কোনো পার্টি সেন্টারে করি, বিভিন্ন ভাবে অনেক টাকা পয়সা ব্যয় করে করি। পারিবারিক ভাবে একটা দিন কি আমরা ইসলামী হালাকা করেছি? পরিবারের 5 জন সদস্য, 5 জন বসে আমরা একদিন একটা ইসলামিক বই খুলে সিরাতুর রাসূল বলেন, সালাতুর রাসূল বলেন, মানে রাসূলুল্লাহর সালাত, রাসূলুল্লাহর জীবনী, এটা আমরা কি আমাদের মনে পড়ে? বিগত 2, 4, 5, 7, 10 বছরে আমরা পারিবারিক ভাবে আমরা 3, 4, 5 ভাই আমাদের ফ্যামিলিগত ভাবে বসে আমরা একটা ইসলামিক কোন হালাকা, ইসলামিক আলোচনা করেছি? এটা করিনি। পারিবারিক ভাবে কি করি আমরা? যেটা শিরক, বেদাত,
যেটা ইসলাম পারমিট করে না, এমন প্রোগ্রামগুলো আমরা করি, কিন্তু পারিবারিক ভাবে যে ইসলামকে চর্চা করা যায়, পারিবারিক ভাবে যে ইসলামকে অনুসরণ করা যায়, এটা কিন্তু আমাদের মনে পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ভাবে ইসলামকে চর্চা করতেন কেমন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী এবং তার আবাসস্থল পাশাপাশি ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নফল সালাত গুলো পড়তেন না। আমরা মসজিদে কোরআন পড়ি, মসজিদে নফল পড়ি, মসজিদে ফরজ পড়ি। ভালো করে খেয়াল রাখবেন। অপর একটা হাদিসে আসেন, আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের গৃহগুলোকে কবরস্থান বানাইও না, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানাইও না। এর উদ্দেশ্য কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে ফরজ পড়তেন, নফলগুলো বাসায় পড়তেন। হাদিস, আল্লাহ নবী বলেছেন, আমার মসজিদে 1 রাকাত সালাত পড়া মসজিদে নববীতে, অন্য মসজিদে 1000 রাকাত যেটা পড়লে সওয়াব হবে না, তার চেয়ে মসজিদে নববীতে 1 রাকাত পড়লে সেই পরে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তা সত্ত্বেও আল্লাহ নবী কি করতেন? নফল সালাত গুলো বাসায় গিয়ে পড়তেন। এটা বিশাল উদ্দেশ্য একটা আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম। নফল সালাত গুলো বাসায় পড়তেন। আমরা কোরআন মসজিদে পড়ি, কিন্তু কোরআন পড়তে হবে কোথায়? মসজিদেও পড়তে হবে, নিষেধ করা হচ্ছে না। বাসায় পড়লে কি হবে? পারিবারিক ভাবে ইসলামটাকে চর্চা করা হবে, পারিবারিক ভাবে তারা শিখবে, পরিবারের লোকজনরা দেখবে যে আমার বাবা কোরআন পড়ে, আমার মা কোরআন পড়ে। আমরা যদি বাসায় গিয়ে নফল সালাত গুলো পড়ি, আমাদের সন্তানেরা কি শিখবে? যে বাবা সালাত পড়ে। তাহলে পারিবারিক ভাবে ইসলাম চর্চাটা কেমন হবে? এবার আসুন, আমরা মসজিদে একা আসি, আমাদের সন্তানগুলোকে নিয়ে আসি না, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা মসজিদে নিয়ে আসবো, এরা শিখবে। এটা পারিবারিক ভাবে ইসলামকে চর্চা করা বলতেছি আমি। তাহলে আমাদের ছোট ছোট সন্তানগুলো আমাদের সাথে মসজিদে আসবে, দেখবে আমার বাবা রাফউল ইয়াদাইন করে, আমার বাবা জোরে আমিন বলে, আমাদের আকীদা, আমরা যে সালাফি মানহাজকে অনুসরণ করি, আমরা যে আহলুল হাদিস, এই যে আমাদের সন্তানেরা এটা শিখবে। মহিলা মা বোনদের সাথে মেয়ে বাচ্চাগুলো মসজিদে আসবে, তারা দেখবে, তারা শিখবে। দুঃখজনক হলেও বেয়াদবি মাফ করবেন, আমাদের কিছু মুরব্বী তারা ছোট ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে আসলে রাগ করে। তারা না, বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে। আজকে যদি আমাদের সন্তানগুলোকে আমরা মসজিদের সাথে পরিচয় করে না দেই, তাহলে একটা সময় তারা মন্দিরের দিকে ছুটে যাবে। তুরস্কের একটা মসজিদে সামনের কাতারে বড় করে লেখা ছিল, কিছুদিন আগে তো সেটা ফেসবুকে এসেছিল। তুরস্কের একটা মসজিদে বড় করে সামনের কাতারে লেখা আছে, সালাতরত অবস্থায় যদি পেছন থেকে বাচ্চাদের কান্নার শব্দ না আসে, তাহলে বুঝবেন একটা সময় এই মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যাবে। কথার অর্থ কি? তার মানে এই মসজিদে বাচ্চারা আসবে, ছোট ছোট বাচ্চারা আসবে, তারা আমাদের সঙ্গে আসবে, তারা প্রয়োজনে ঝাপাঝাপি করবে, লাফালাফি করবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মসজিদগুলোতে বাচ্চাদের জন্য চকলেট দেওয়া হয়, বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী এক কোণায় রাখা হয়। আমাদের ছেলেরা মসজিদমুখী হবে, আমাদের সন্তানেরা মসজিদমুখী হবে, তাহলে আমাদের কি হবে? আমাদের সন্তানরা পারিবারিক ভাবে ইসলাম চর্চা করবে, পারিবারিক ভাবে ইসলাম শিখবে। আমরা কি করি? ইসলামটাকে একটা রেডিমেড ইসলাম মনে করি। আমরা মনে করি বাচ্চারা কেন মসজিদে আসবে? সম্মানিত উপস্থিতি, আজকে বাচ্চারা যদি আমাদের সাথে না আসে, তারা ইসলামকে শিখবে না। একটা ইতিহাস আমরা দেখি, 1980 দশকের আগের একটি ঘটনা। বাংলাদেশ থেকে একজন মেজর, সে সময় রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, যে জায়গাগুলো ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাইর জায়গা, সেই জায়গাগুলোতে একজন মেজর গেলেন পরিদর্শন করার জন্য বাংলাদেশ থেকে। ওই জায়গাগুলোতে রাশিয়া কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে ওই জায়গাগুলো মসজিদ এবং মাদ্রাসাগুলো বিলীন করার জন্য, মানে ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য। একজন মেজর গেলেন, যাওয়ার পরে ওই জায়গা পরিদর্শন করার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের এই মসজিদগুলো তো শেষ, বিলীন করে দিছে রাশিয়া, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো কোরআন করতেছে কিভাবে? তখন তারা বললেন যে আমাদের
বাচ্চারা তাদের দাদাদের সাথে, তাদের নানাদের সাথে ক্ষেত খামারে যেত। ক্ষেত খামারে গিয়ে দাদারা সূরা ফাতিহা শিখাতো। এই যে পারিবারিক ভাবে শেখা, আমি যেটা আমার বলতে চাচ্ছি, সময় শেষ আমার, বড় ভাই এসেছেন এখানে। পারিবারিক ভাবে যে ইসলাম শিখাতে বাবাদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে। আজকে আপনি বাবা, আপনি সালাদ পড়েন না, আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন, লঙ্গি পরেন, আপনি সিগারেট খান, আপনার সন্তান, আমার সন্তান তাই শিখবে। আমার আদর্শ যেটা হবে, আমার আদর্শ যদি হতো আমি টাকনুর উপরে প্যান্ট পরতাম, আমার মুখে যদি রাসূলের সুন্নাহ থাকতো, দাড়ি থাকতো, আমি যদি ৫ ওয়াক্ত সালাত জামাতে পড়তাম, তাহলে আমার সন্তান তাই তৈরি হতো, আমাকে যেভাবে দেখবে। তাহলে পারিবারিক ভাবে ইসলামটাকে কি করতো, আমার সন্তান ছোট থেকে পারিবারিক ভাবে ইসলামকে চর্চা করতো। এজন্য সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন দ্বীনের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন, ঈমানকে টিকানোর জন্য। ঈমানকে তারা সাদরে গ্রহণ করেছেন, আর ঈমানকে বিলীন করে দিয়ে আমরা দুনিয়াকে গ্রহণ করেছি। এজন্যই তো একটু আগে বললাম, ইয়াবিউ আহাদুকুম দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আমরা দ্বীনকে বিক্রি করেছি দুনিয়াবী স্বার্থের জন্য। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা দ্বীনকে গ্রহণ করত, দুনিয়াকে বিলীন করে দিত। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। আমার আলোচনার একদম শেষ প্রান্তে এসে আমি এই কথাটি উদাত্ত কণ্ঠে আবেদন জানাতে চাই, আসুন আমরা সকলে মিলে ঈমানকে পরিচর্যা করি, ঈমানকে বুকে ধারণ করি, ঈমানের লেভেলটাকে উচ্চাঙ্গে নিয়ে যাই। ঈমানকে বুকে ধারণ করতে, লালন করতে, পালন করার জন্য আমাদের যা দরকার সর্বস্ব বিলিয়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে আবেদন করি, হে আল্লাহ, আমরা যদি ঈমান নিয়ে তোমার ডাকে সাড়া দিতে পারি, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি এই আয়োজক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমি নিজেকে সহ সবাইকে নাসিহা করতেছি, আল্লাহ এই পবিত্র মাহে রমাজানুল মুবারকের সিয়ামরত অবস্থায় বিগত সিয়ামগুলো আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আগামী সিয়ামগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উপর আপনি রহম নাজিল করুন। আল্লাহ সেই বদমাশ, সেই ইহুদি, সেই খ্রিস্টান, সেই ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।